বিপক্ষে ছিলাম তাদেরকে দেখিয়ে দেন। মানুষের মধ্য থেকে যাদের ইন্ধনের কারণে কোরআনের সাথে বেয়াদবি করেছি, কোরআনের দার্স থামিয়ে দিতে চেষ্টা করেছি, কোরআনের আইন বাস্তবায়নে বাধার সৃষ্টি করেছে, এদেরকে একটু দেখিয়ে দেন। না জাআল হুমা তাহতা আকদামিনা, যেন আমরা তাদেরকে পদদলিত করতে পারি, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা লাঞ্ছিত ও অপদস্থ হয়। এবং সেটা তারা করবে সেদিন। আল্লাহ তাআলা অবশেষে দিবেন যে দেখো কে কে, তখন চিনতে পারো এই তো সেই নেতা, তার হেলোর কারণে আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করেছে অমুক জায়গায়। আনা হবে ঘাট ধরে পরে পায়ের নিচে রেখে এরপরে গলায় পাহারা দিবে সেদিন। এভাবে যেই তাকে মিসগাইড করেছে, যার কারণে সে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে অথবা ইসলাম থেকে দূরে ছিল, এগুলো সবগুলোরই অপদস্থ করবে আদালতে আখেরাতে। যেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব হাজির, সে করবে এই কাণ্ড। এই অবস্থার মধ্য দিয়ে অবশেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলবো না? তো অন্তিম তার আল্লাহ তাআলার কাছে আর্তনাদ থাকবে, কথা বলে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউজুবিল্লাহি মিন যালিক। এবারে 30 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন ভাষণ শুরু করেছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই যারা বলেন আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ এই কথা বলে এটার উপরেই যারা অটল অবিচল থাকে। সুবহানাল্লাহ। আমরা এই জন্য দোয়া পড়ব, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এবং এর উপর অটল অবিচল থাকা। এরকম যারা করবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতাগণ আসেন, অবতরণ করেন। এসে কি বলেন? আল্লাহ তাখাফু, তারা বলেন ভয় পেও না। সুবহানাল্লাহ বলবো না? যারা বলবে রব্বুনাল্লাহ, ফেরেশতাগণ তাদেরকে প্রেরণা দেন, অভয় দেন, অদৃশ্য থেকে বলতে থাকেন ভয় পেও না। এই জন্য আল্লাহর দ্বীনের কর্মীরা জেলে গেলেও কি পায় না? ভয় পায় না। শুধু জেল নয়, ফাঁসির রশিতে ঝুলতে হবে 2 ঘন্টা আগে। ফাঁসির রশি রেডি 2 ঘন্টা আগে, ঝোলার 2 ঘন্টা আগে বলতে পারে তারা যে আমার একটু চোখে ঘুম আসছে, আমাকে জাগিয়ে দিও, আমি একটু ঘুমিয়ে নেই। এরকম ঘটনা আছে না নাই? এই শক্তির উৎস কোথায়? শক্তির উৎস এখানে যে ফেরেশতাগণ তাদেরকে বলে দেন তোমরা ভয় পেও না, এবং তাদের প্রেরণার জায়গা হচ্ছে এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎকারের সময়টা ঘনিয়ে আসলো। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, ফেরেশতাগণ তাদেরকে বলেন ভয় পেও না। ওয়ালা তাহজানু, দুঃখ করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে। ঈমানদারদের জন্য কিসের সুসংবাদ রয়েছে? এই জন্য জান্নাত আমাদের বড় আরাধ্য বিষয়। আমাদের সব কাজের অন্যতম একটা টার্গেট হচ্ছে কি? আল্লাহর জান্নাত। বাস্তব নাকি অবাস্তব? এখানে এমন কেউ কি আছি যে জান্নাত ছাড়া কাজ করতেছি? সুবহানাল্লাহ। তো যারা রব্বুনাল্লাহ এবং এই আলোকিক কাজ করে যাবে, ফেরেশতাগণ তাদেরকে সব সময় অভয় দেন যে ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেটার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, আমলে সালেহ করব, বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। এটার ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে না নাই? আল্লাহ তাআলা কিভাবে বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজগুলো করে যায়, ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস রাখা আছে। খালিদিনা ফিহা,
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন সেই জান্নাত থেকে তারা ট্রান্সফার হবে না, বের হতে চাবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যত সুন্দর দেশই হোক না কেন, যত উচ্চ অট্টালিকাই হোক না কেন, সাজানো গোছানো ফ্ল্যাট পৃথিবীতে কাউকে দেয়া হলেও সেখানে সে চিরকাল থাকতে চায় না। 2-5 ঘন্টা পরে, 2-5 দিন পরে বের হয়ে আসে যে একটু ঘুরে আসি। বাস্তব নাকি অবাস্তব? যত উন্নত দেশেই থাক না কেন, ওখানে চিরকাল কেউ থাকতে চায় না, বের হয়ে আসে, আরেক দেশে চলে যায়, ভ্রমণে বের হয়। আর আল্লাহ তাআলার জান্নাত এত উন্নত, এত চমৎকার, এত আকর্ষণীয়, ওখান থেকে কোনোদিন কোথাও কেউ যেতে চাবে না। এই জন্য আল্লাহ তাআলা সেখানের আয়োজনটাই রেখেছেন এমন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতাগণ আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ বলবো না? ইমানদারদের অনেক বন্ধু। 1 নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা। এরপরে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সাথে আল্লাহর অসংখ্য ফেরেশতা বন্ধু হিসেবে আছে, কিরামান কাতিবিন। দুজন আছেন না নাই? ওনারা আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি শুভাকাঙ্ক্ষী নয়? শুভাকাঙ্ক্ষী। আল্লাহর পক্ষ থেকে তারা দায়িত্ব পালন করে যান। এই ফেরেশতাদের বিষয়ে হাদিসে এসেছে, আল্লাহর কোনো গোলাম যখন নেকের কাজ করেন তিনি তাৎক্ষণিক লিখে ফেলেন, আর যখন পাপের কাজ করেন তখন নেকের কাজে দায়িত্বশীল ফেরেশতা তাকে বাধা দেন যে লিখিও না, একটু ওয়েট করো, দেখি সে গুনার কথা স্মরণ করেন কিনা। যখনই গুনার কথা স্মরণ করে তওবা করেন, তখন উনি তওবার সওয়াবটা লিখে দিয়ে বলেন যে আপনি আর পাপের কাজটা লেখার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তার গোলামদের জন্য অসংখ্য অবর্ণনীয় ব্যবস্থা রেখেছেন, যেন আল্লাহর গোলাম মুক্তি পেয়ে, পার পেয়ে তার জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ওই ফেরেশতাগণ বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম। সম্মানিত ভাই সব, আরো বিভিন্ন ধরনের ফেরেশতাগণ দায়িত্ব পালন করেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিপদে মুসিবতে পড়াটা আমাদের জন্য সহজ। এমন এমন অনেক বিপদ দেখবেন যে কেটে গেছে হঠাৎ করে, কিন্তু সেই বিপদে আপনি পড়ার আশঙ্কা ছিল। মাঝে মাঝে এরকম দুর্ঘটনা সামনে দেখা যায় যে এই সময় সে বাঁচার কথা না, কিন্তু বাঁচিয়ে দিয়েছে। মূলত ওখানে আল্লাহ তাআলা কোনো একজন ফেরেশতার মাধ্যমে আপনাকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। এভাবে কত কিছু যে আমরা শিকার হতে পারি। আল্লাহ তাআলার বিভিন্ন ফেরেশতাগণ, এইটা শিশুদের দিকে তাকালে বুঝবেন যে হঠাৎ করে খাটের থেকে পড়ে গেছে, মনে হচ্ছে যে হাত পা সব ভেঙে গেছে, মাথা শেষ, কিন্তু দেখা যায় বাচ্চা উঠে হাসতেছে, খেলতেছে। তার মানে হচ্ছে তাকে কি করা হয়েছে? সেভ করা হয়েছে। বাচ্চাটা আমরা বুঝি, আমাদের এরকম অনেক বিপদ যায়, আল্লাহ তাআলা দেখতে পান, ফেরেশতারা দেখতে পান, আমরা অবুঝ হওয়ার কারণে তেমন একটা বুঝি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এক্ষেত্রে একটা বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। গত 15.5 বছরে জামাতের উপরে যে অত্যাচারে স্টিম রোলার চলছে, আমাদের কি বেঁচে থাকার কথা? কি বলেন, বেঁচে থাকার কথা? ইতিমধ্যে যেগুলো ফাঁস হচ্ছে, আমাদের বেঁচে থাকাই যেন একটা শ্রেণীর কাছে কি ছিল? হ্যাঁ, অসম্ভব ছিল। তাদের সিদ্ধান্ত ছিল বাঁচতে দেয়া যাবে না। জামাত শিবির মানেই হচ্ছে ধরো, মারো, গ্রেপ্তার করো, গুম করো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এক্ষেত্রে আমাদেরকে যেন ফেরেশতাগণ কি করেছেন? সহায়তা করেছেন। আল্লাহু আকবার। আরো কতভাবে যে আল্লাহ তাআলা সহায়তা করেন, এটা যিনি যত বেশি বিবেকবান তিনি তত ভালো উপলব্ধি করবেন। তো কোরআনের স্পষ্ট বক্তব্য, ফেরেশতাগণ একদিন এটা খোলাসা করবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনে তোমাদের কি ছিলাম? বন্ধু ছিলাম। অফিল আখিরা, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ বলবো না? ফেরেশতাগণ আখিরাতেও কি বন্ধু থাকবেন, বরং সেদিন ওপেন হয়ে যাবেন, দেখা যাবে কিরামান কাতিবিন যারা ছিলেন কোনোদিন দেখি না, সেদিন তারা কি সামনে চলে আসবেন। এরপরে যারা শব্দ সংরক্ষণ করছেন কোরআনের ভাষায়, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা যে শব্দগুলো উচ্চারণ করি প্রত্যেকটা শব্দ সংরক্ষণের জন্য আলাদা ফেরেশতা দায়িত্ব পালন করতেছেন। একদিন এই ফেরেশতা সামনে চলে আসবেন। এভাবে রিজিক আমাদের মুখ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা দায়িত্ব পালন করছেন। অক্সিজেনকে বিশুদ্ধ রাখার জন্য অসংখ্য ফেরেশতা দায়িত্ব পালন করছেন।
বৃষ্টি বর্ষণের জন্য অসংখ্য ফেরেশতার দায়িত্ব পালন করছেন, পাহাড়ের ফেরেশতাগণ রয়েছেন। এভাবে বিভিন্ন সৃষ্টি যেগুলো আমাদের কাছে বিস্ময়কর মনে হয়, এই সকল সৃষ্টিকে নিখুঁতভাবে পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতার দায়িত্ব পালন করতেছে। এরা একদিন সব সামনে চলে আসবেন। উদাহরণটা যেন এমন, ওই যে অভিনয়ের মঞ্চে পক্ষ বিপক্ষ অনেককে দেখা যায়, সেখানে অভিনয় দেখে কেউ কাঁদে, কেউ হাসে, চিন্তিত হয়ে যায়। অভিনয় যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় ওই অভিনেতারা সব সমান সারিতে দাঁড়িয়ে যায়, সেখানে আর কোনো ভেদাভেদ নাই। বাস্তব না অবাস্তব? দুনিয়াটা হচ্ছে একটা অভিনয়ের জায়গা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আজ কেউ চলে যায়, কাল কেউ চলে যায়, কেউ শত্রু, কেউ মিত্র, কেউ মুসলিম, কেউ অমুসলিম, এরকম ভেদাভেদ বিভিন্ন প্রকার আছে না নাই? এখানে আমরা এগুলো দেখতে পাই, কিন্তু সময়ের ব্যবধানে এই ভেদাভেদ আর থাকবে না। আদালতে আখিরাতে সব সমান তালে এক সারিতে দাঁড়িয়ে যাবে, বরং গিয়া নাফসি নাফসি করবে। সেদিন তাকিয়ে থাকবে যে কি করলাম, কি করে এসেছি। সেদিন এখানকার শত্রুতা আর ওখানে লালন করবে না, বরং যেন এখানে যে মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়েছে সেদিন তাদেরও আফসোস থাকবে না। অবস্থা ভয়াবহতা দেখে তারাও চিন্তা করে এরা পারলে বেঁচে যাক, আল্লাহর এই আযাব এরা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলবো না? তো সেদিন অনেক বিষয় স্পষ্ট হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমকে ওপেন করে দিবে। এবং আমরা হাদিস পড়ে থাকবো, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার জন্য আহ্বান করবেন। 7 শ্রেণী সেদিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, থাকবে না। তো ফেরেশতাগণ বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং অভয় দিয়ে বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তো চমৎকার জান্নাত রয়েছে, সেখানে তোমরা যা চাবে তাই আছে, যা চাবে তাই আছে, যা চাবে তাই আছে। পৃথিবীতে এটা কি সম্ভব বলুন? আপনি একটা সুপার শপে যান, আপনার অনেক কিছু মন চায়, কিন্তু সব কি আনতে পারবেন? টাকা থাকলেও আনতে পারবেন না। এই বোঝা কিভাবে আনবেন? আর জান্নাতে আল্লাহ তাআলা মন যা চাবে তার সমান আপনার জন্যই রেখে দিয়েছেন, ওগুলো সব আপনার। ওয়ালাকুম ফিহা মা তাদউন, ইভেন তোমরা যা আকাঙ্ক্ষা করবে, চাবে না, মন চায়। মন কিন্তু অনেক সময় এমন বিষয় চায় যেটা অকল্পনীয়, কেউ বানাইতেও পারবে না। মন এরকম চায় না কি চায় না? মন চায় রাস্তা দিয়ে যখন হাঁটি, যে রাস্তায় যদি এসির ব্যবস্থা থাকতো যখন প্রচন্ড গরম, কিন্তু কি সম্ভব? মন চায় যখন জ্যামে পড়ে যে রিক্সাটা দিয়ে যদি উড়াল দিয়ে বাসার সামনে চলে যেতে পারতাম। মন এরকম অলিক বিষয় চায় নাকি চায় না? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে গেলে তো মানুষের রুচি আরো নরমাল হবে নাকি আরো দামি হবে? কথা বলুন। চিন্তা শক্তি বাড়বে না কমবে? এই যে এই সকল এলাকায় থাকতে থাকতে অনেকের চিন্তা শক্তিও কি পাইছে? লোপ পাইছে। অনেক বিষয় মনে থাকে না। জান্নাতের মধ্যে বিষয়টা তো এমন হবে না। সেখানের খাবারের চমৎকার আয়োজনের কারণে, পরিবেশের উন্নতি ইত্যাদি কারণে ওখানের আকাঙ্ক্ষাও থাকবে, উচ্চাঙ্গের আকাঙ্ক্ষা। যেই পরিমাণ আকাঙ্ক্ষা থাকবে সেই পরিমাণ সমাহার আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলেন, 32 নম্বর আয়াত, নুজুলাম মিন গফুরির রহিম, এগুলো যিনি গফুর, ক্ষমাশীল এবং দয়ালু, তার পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, এই পর্যন্ত আমরা তেলাওয়াত করেছিলাম, আমরা আলোচনা এখানেই রাখতে চাই। এরপর আয়াতটা অবশ্যই একটু স্মরণ করে দিতে চাই। 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যেটা আমাদের সবার মুখস্থ রয়েছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কে সেরা হতে পারে কথায়, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য নিরলস মানুষকে কার দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে, কথায়, কাজে, আচরণে, যিনি যেখানেই থাকি না কেন। আমাদের তো একটা সার্কেল আছে, প্রতিদিনের যার যার একটা কর্মসংস্থানের জায়গা আছে। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ রাজনীতিবিদ। তবে গড়ে আমরা সবাই তো রাজনীতিবিদ, আলহামদুলিল্লাহ বলুন। এই জায়গায় আমাদেরকে নিরলসভাবে মানুষকে কার দিকে ডাকতে হবে? আল্লাহ তাআলা বলেন, তার থেকে আর কে উত্তম হতে পারে? ওয়া আমিলা সলিহা, এবং নিজে সৎ কাজ করেন। পরে না, সৎ কাজটা কে করতে হবে? নিজে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যিনি বলেন নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, এবং লোকেরাও বুঝবে আসলেই সে নিরেট একজন মুসলিম।
তার কথায়, তার আচরণে লোকেরা এটাই পারবে, এটাই দেখতে পাবে। আল্লাহ তাআলার দৃষ্টিতে তিনিই কি সেরা। এই সেরাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে শামিল করে নিন। তো সম্মানিত ভাই সব, আমরা 26 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখানের আলোচ্য বিষয় আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। কাফেরদের অন্যতম একটা পরিচয় হচ্ছে তারা বলে লোকদেরকে যে কোরআন শুনিও না, কোরআনের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করো, বাধার সৃষ্টি করো। সেটা কাফেরদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু আমরা মুসলমান নামদারিদের মাঝেও এই ভয়াবহ বর্বরতা দেখতে পাচ্ছি। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। যদি বুঝ না থাকে আল্লাহ তাআলা তুমি বুঝার তৌফিক দান করো। কিন্তু বুঝেও যদি না বুঝার ভান করে, তাহলে তাদের পরিণতি যুগে যুগে যা দিয়েছে এদেরও সেই পরিণতি দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কোরআনকে বাধা দিয়ে কখনো থামিয়ে রাখা যায়নি, আজও যায়নি, যাবে না। বরং আফসোসের বিষয় হচ্ছে, আমি ভূমিকায় যে কথাটা বলেছিলাম, উতবা বিন রবিয়ার যতটুকু জ্ঞান ছিল, কাফের হওয়ার পরেও এই সূরা শ্রবণ করে সে যতটুকু বুঝতে পেরেছে, মুসলমান নামদারি অনেকে এতটুকু বোঝে না। বাস্তব নাকি অবাস্তব? তবে ইসলাম বিরোধী শক্তির জেনে রাখা দরকার, আজ হোক কাল হোক ইসলাম বিজয় লাভ করবে, থামিয়ে রাখা যাবে না। তবে সেক্ষেত্রে আমরা চাই ইসলামের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। ইসলাম বিজয় লাভ করবি হয় আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, তা আমরা ইসলামের সাথেই থাকতে চাই, আল্লাহর কোরআনের সাথেই থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আরো কিছু বৈশিষ্ট্য, অপকর্ম কেমন হয়, এই ফিরিস্তিগুলো এখানে দিয়েছেন। ঈমানদারদের বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এটার উপরে তারা অটল অবিচল থাকবেন, টলবে না, বাধার প্রাচীর দেখে এখানে থামবে না। যুগে যুগে এরকমটাই হয়েছে, থামেনি কখনো। ইসলাম যে আপন করে পেয়েছে, কে তাকে থামায়? সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে তিনি মঞ্জিলে মাকসুদে পৌঁছে গিয়েছেন। সেই মঞ্জিলের অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত, আর চলার পথে সাথী রয়েছে আল্লাহর ফেরেশতাগণ। সুবহানাল্লাহ। সুতরাং আন্দোলনের কর্মীদের ভয় কিসের? কোরআনের সাথীদের কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভীতিহীন জীবন দান করুন, আল্লাহর কোরআনকে বিজয়ী করার মতো তৌফিক আমাদেরকে দান করুন। সেই কাজে আমরা যেন সক্রিয় ভূমিকা রাখতে পারি এবং আমরা যেন সেই ভূমিকা রেখে তৃপ্ত হতে পারি। আল্লাহ তাআলা সেইভাবে কাজ করার তৌফিক দান করুন। আগামীর বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআনের জন্য উর্বর করে দিন এবং